আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনেও সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? উগান্ডা। মুসলমান প্রধান দেশ না হয়েও উগান্ডা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। সঠিক উত্তর হবে জন এফ কেনেডি। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। সঠিক উত্তর হবে নিরাপত্তা পরিষদ। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? নিউজিল্যান্ডের। সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। রাসায়নিক অস্ত্র চুক্তি কেমিক্যাল ওয়েপন কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। সঠিক উত্তর হবে 1993 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? জেমস মনোরো। সঠিক উত্তর হবে জেমস মনোরো। বাদশাহ ফাহাদের পর সৌদির বাদশাহ কে হন? আব্দুল্লাহ। বাদশাহ ফাহাদের পর সৌদির বাদশাহ হয় আব্দুল্লাহ। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। সঠিক উত্তর হবে ম্যাকাও। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? সল্ট 2 চুক্তি। সল্ট 2 চুক্তি। সঠিক উত্তর হবে সল্ট 2 চুক্তি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? 1977 সালে। সঠিক উত্তর হবে 1977। স্টার 2 কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। সঠিক উত্তর হবে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। আসিয়ান রিজিওনাল ফোরাম এআরএফ এর সদস্য কত? 27। সঠিক উত্তর হবে 27। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 24 বছর। সঠিক উত্তর হবে 24 বছর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। সঠিক উত্তর হবে 1974 সালে। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট বারহাম সালি কোন সম্প্রদায়ের? কুর্দি। সঠিক উত্তর হবে কুর্দি। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। সঠিক উত্তর হবে আনোয়ার সাদাত। নিপোর্ট কি? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সঠিক উত্তর হবে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে? 28-2 অনুচ্ছেদে। সঠিক উত্তর হবে 28-2 অনুচ্ছেদে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। সঠিক উত্তর হবে 426 জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়? 2015 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে? মৃণাল হক। সঠিক উত্তর হবে মৃণাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। সঠিক উত্তর হবে রক্ত সোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? এই প্রশ্নটি বর্তমানে মোটেও গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। সঠিক উত্তর হবে ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। সঠিক উত্তর হবে হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
1998 সালে। সঠিক উত্তর হবে 1998 সালে। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? অষ্টম। লোক সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? 1973 সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মেসিডোনিয়ায়। মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসিডোনিয়ায়। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রাইক ভেলাই। সঠিক উত্তর হবে ট্রাইক ভেলাই। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন, ইউএন কনভেনশন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন স্বাক্ষরিত হয় কত সালে? 1979 সালে। সঠিক উত্তর হবে 1979। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তার নাম কি? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সঠিক উত্তর হবে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? ডেনমার্ক। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক 2বার গণভোটের আয়োজন করেছিল। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন টেস্ট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। সঠিক উত্তর হবে হাওয়াই। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুড়িল দ্বীপপুঞ্জ। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম হলো কুড়িল দ্বীপপুঞ্জ। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। উরুগুয়ের রাউন্ডের সংলাপ 8 বছর ধরে চলেছিল। বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হলো আইডিএ। সঠিক উত্তর হবে আইডিএ। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম 1973 সালে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বান্দুং শহর ইন্দোনেশিয়াতে অবস্থিত। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। সঠিক উত্তর হবে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান প্রস্তুতি নামক প্লেলিস্ট ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। পরীক্ষার আগে আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।